রাজশাহীর মহাসড়ক যেন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদ। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গত এক বছরে ১.৫ শতাধিকের বেশি প্রাণহানি ঘটেছে। এই বিষয়ে আরও জানাতে পুছিয়ার বেলপুকুর মোড় থেকে জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল, আমাদের বিস্তারিত জানাবেন। মেহেদী, আমি আসলে বেলপুকুর বাইপাস মোড়ে রয়েছি। এই বাইপাস মোড় দিয়ে আসলে ঢাকাগামী যে বাসগুলো রয়েছে সেগুলো চলাচল করে এবং নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী বাস চলাচল করে। অর্থাৎ এই এলাকাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটি এলাকা। কিন্তু আমরা দেখেছি যে বলা যায় যে এই এলাকায় কিন্তু প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে এবং কিছুদিন আগেও তিনজনের প্রাণহানি ঘটেছে এই সড়কে। শুধু এই বেলপুকুর না, পাশে যে বেলপুকুর রেল লাইন রয়েছে যেটা আসলে মহাসড়কের উপর দিয়ে গেছে, সেখানেও 2023 সালে 5 জন এই সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছিলেন। অর্থাৎ রাজশাহীতে যে জাতীয় মহাসড়ক রয়েছে 87 কিলোমিটার এবং আঞ্চলিক মহাসড়ক রয়েছে 44 কিলোমিটার, এর বাহিরে জেলা সড়ক রয়েছে 240 কিলোমিটার। এই জায়গাগুলোর আসলে বেশিরভাগ ক্ষেত্রেই মানে প্রায় জায়গাগুলোতেই কিন্তু আমরা দেখেছি সড়ক দুর্ঘটনার মতো যে ঘটনা, সেই সড়ক দুর্ঘটনাগুলো ঘটে। আপনাকে যদি একটু আমাদের রাজশাহীর যে পরিসংখ্যান, এটা পুলিশের তথ্য বলছে যে পুলিশ বলছে যে গত এক বছরে রাজশাহী জেলায় আসলে 135টি হচ্ছে জেলায় এবং মহানগরে 34টির মতো দুর্ঘটনা ঘটেছে এবং এতে নিহত হয়েছে হলো 160 জন, আর মামলা হয়েছে 169টি। দুর্ঘটনার যেগুলো বলা হয়েছে সেগুলোর আসলে বেশিরভাগই মোটর সাইকেল দুর্ঘটনা। এর বাহিরে 40টি ঘটেছে আসলে ট্রাকের কারণে মোটর দুর্ঘটনা ঘটেছে। বাহিরে তো বাস ট্রাক সংঘর্ষ এবং মাইক্রোবাস সংঘর্ষ, সেগুলো দুর্ঘটনা ঘটেছে। আমরা দেখেছি যে এই যে একটা হাইওয়ে চলছে, কিন্তু এখানে আপনি দেখবেন যে এখানে হাইওয়েতে যে 3 হুইলারগুলো রয়েছে, যেমন রিক্সা, অটো রিক্সা, ভ্যান গাড়ি, এই প্রত্যেকটা যানবাহনই কিন্তু এই সড়কে চলাচল করে এবং এত বেশি চলাচল করে যে সড়কে, যেহেতু মহাসড়কে হাট বসার কারণ মহাসড়কের পাশে হাট বসার শিবপুরে কলার হাট বসে, বানেশ্বরে হাট রয়েছে, হাটের কারণে কিন্তু প্রচুর মালামাল নিয়ে এই ভ্যান গাড়ি চলাচল করে। এই কারণে আমরা দেখেছি যে দুর্ঘটনার পরিমাণটা অনেক বেশি এবং এই যে দুর্ঘটনাগুলো ঘটছে সেখানে আসলে পুলিশের যে তথ্য, পুলিশ বলছে যে তারা আসলে সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য যে চেকপোস্ট বসানো বা আইনের কঠোর প্রয়োগ, সেগুলোর কথা বলছেন, বা মামলার সঠিক তদন্ত করার কথা বলছেন এবং সচেতনতামূলক নানা ধরনের কার্যক্রম চালাচ্ছেন, সেগুলোর কথা তারা বলছেন যে তারা এই কার্যক্রমগুলো মহাসড়কগুলোতে প্রতিনিয়ত এগুলো করছেন এবং চেকপোস্টগুলোতে গতি বাড়ানো হয়েছে, সে বিষয়গুলোর কথা বলছেন। কিন্তু আমরা দেখেছি যে আসলে সেগুলো পালন করা হলেও অধিক গতি, যেমন রয়েছে ট্রাফিক আইন না মানার প্রবণতা বা অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, সড়কে যেটা ব্যাটারি চালিত অটোরিকশার যে প্রভাব, এগুলোর কারণে কিন্তু দুর্ঘটনাগুলো ব্যাপকভাবে ঘটছে এবং কোনোভাবেই প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে সেগুলো নিয়ন্ত্রণ করে তারা চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই আমরা দেখছি না যে সেগুলো নিয়ন্ত্রিত অবস্থায় চলছে। ফলে বলা যায় যে মহাসড়কে একটা হযবরল অবস্থা, একটা বিশৃঙ্খল পরিস্থিতি। আসলে কোনো যে নিয়ন্ত্রিত যে একটা বিষয় থাকবে সেগুলো আসলে নেই। একে তো এই সড়কটি আসলে 4 লেন হওয়াটা, যেটার প্রস্তাবনা সড়ক অধিদপ্তর থেকে বারবার দিয়েছে, কিন্তু আসলে এই মহাসড়কটি আসলে বিশেষ করে রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত মহাসড়কটি 4 লেন হওয়াটা যে খুবই জরুরি, এই বিষয়ে কিন্তু অ্যাসেসমেন্ট তৈরি আছে বা সবাই উদ্যোগ নিলেও কিন্তু আসলে এগুলোর বাস্তবায়নের মুখ সেটা দেখেনি। ফলে সরু রাস্তায় কিন্তু দুর্ঘটনাগুলো সে কারণেও ব্যাপকভাবে ঘটছে।